জীবনে সবসময় সব কিছু সহজ না। ছোট্ট ছোট্ট স্বপ্ন, ছোট্ট একটা সংসার, এই নিয়ে আমাদের লড়াই, ভালোবাসা আর বেঁচে থাকা। ছোট্ট গ্রামে এই ছোট্ট জায়গা থেকে আমি চেষ্টা করছি আমার গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি রিফা অফিসিয়াল চ্যানেল থেকে ছোট্ট একটা গ্রাম থেকে চলে আসলাম আপনাদের সঙ্গে আমার ডেইলি লাইফস্টাইলটা শেয়ার করতে। আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত জানাই। এবং আজকে হচ্ছে শনিবার। আজকে শনিবার দিনটা আমি কি করে পার করলাম এবং আমার সাথে আজকে কি হলো তাই নিয়ে আজকের ব্লগ। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে এবং লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে যাবেন। সকাল সকাল কিন্তু আমার মা সমস্ত জামা কাপড় কেচে দিয়েছে। আর আমাদের গাছে আম হয়েছে ভীষণ। ছোট্ট ছোট্ট আম, দেখতে কিন্তু ভালোই লাগে। আর বৃষ্টির কারণে না ঘরের মধ্যে কি করে যে জল একটু ঢুকে গিয়েছিল, ওই পাকে আবার পেঁয়াজ এবং আলু ছিল, ওটা একটু ভিজে গিয়েছে, তাই রোদ্রের মধ্যে দিলাম শুকোতে, না হলে আলু এবং পেঁয়াজটা নষ্ট হয়ে যাবে। তারপরে আমার মা জামা কাপড় কেচে দিয়ে স্নান করে নিয়েছে। আমার বাবা আবার বাজার থেকে মাছ নিয়ে এসেছিল এবং মাছের মাথা নিয়ে এসেছে, মাছের তেলও নিয়ে এসেছে। মাছটা রান্না করা হবে না, মাছের মাথাটা রান্না করা হবে। বেশ বড় ছিল এই মাছের মাথাটা। ভালো করে সুন্দর করে কেটে নিয়েছে। আর বাজার থেকে কেটে আনা হলে না, মানে কীরকম জানি করে কাটে, ভালো লাগে না। তাই বাড়ির মধ্যেই নিজের ইচ্ছা মতো আমার মা সুন্দর করে মাছের মাথাটা কেটে ধনে পাতা দিয়ে রান্নাটা করছে। আর এই মাছের মাথাটা একটু ঝোল ঝোল টাইপের করবে। এর গ্রেভিটা খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। আর আমার মা বাবা আর আমি মাছের মাথা খেতে বড্ড বেশি ভালোবাসি। ওদিকে মাছের তেলটা পেঁয়াজ দিয়ে মাখো মাখো করে ভাজা ভাজা করছে। আর এদিকে আমি বিছানাটা সুন্দর করে তুলে স্নান করে এসে গিয়েছি। আজকে ভীষণ রোদ উঠেছিল। আজকে আমাদের প্ল্যান হলো যে আমরা যাব মেলায়। তো মেলায় যাওয়ার জন্য কিন্তু আমরা মানে দুদিন গিয়েছি, তো 2 দিন না 3 দিন গিয়েছি। ভিডিও তো অবশ্যই শেয়ার করেছি আপনাদের সঙ্গে, দেখেওছেন। তো মেলা তো বছরে একবারই আসে, 15 দিন হয় আমাদের ধুবড়ি মেলা। কারা কারা গিয়েছো বা যাও আমি তো জানি না, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর কারা কারা এখনও যাওনি বা যাবে। 2 দিন 3 দিন যাওয়ার পরেও আমাদের হাউস মেটেনি। তো আমরা আবার প্ল্যান করলাম যে আজকে একটু রৌদ্র উঠেছে, তো আজকে যাওয়া যাক। সেই ভাবনা সেই কাজ। তো আমাদের সঙ্গে কি হলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এমন একটা যে পরিস্থিতি আসবে বুঝতে পারিনি। সুন্দর করে জামা কাপড়গুলো কিন্তু আমি মেলে দিলাম। দেওয়ার পরে দেখো জামা কাপড়টা আবারও চেঞ্জ করেছি। করার পরে আবার ঝট করে কিন্তু আমি রেডি হয়ে যাব। তো রেডি হওয়ার জন্য দেখো আমার মা কিন্তু কাপড় চোপড় রেডি করে নিয়েছে। আমরা দুপুরবেলা মাছের মাথার তেলটা দিয়ে খাওয়া কমপ্লিট করেছি। ওই থাল বাসনগুলো মেজে ঘর দুয়ার পরিষ্কার করেও নিয়েছি। তারপরে দেখো আজকে আমার টিউশনটাও বন্ধ ছিল, তাই ভাবলাম যে যাওয়া যাক। কিন্তু এই যে আমি মুখ টুক ধুয়ে এসেছি, এবার কিন্তু আমি রেডি হব। আজকে পরব একটা জিন্স, আর এখানে আছে একটা ছাই কালারের কুর্তি। চট করে আমি রেডি হয়ে গিয়েছি। নিচে জিন্স পরেছি এবং উপরে ছাই কালার কুর্তিটা। তো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। একদিনও এখনও পরা হয়নি, ফার্স্ট টাইম পরলাম। ক্রিম ট্রিম লাগিয়ে সুন্দর করে আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি। হ্যাঁ, লাস্টের মধ্যে একটা ওড়না নিয়েছিলাম। তারপরে সুন্দর করে রেডি হয়েছি। এখন বাজে 5:30। 5:30টার সময় আমরা বাড়িতে ছিলাম। আর আকাশটা না একটুখানি কালো করেছে। আমরা ভাবছিলাম সন্ধ্যা হচ্ছে, তাই হয়তো এরকম হচ্ছে। কিন্তু একটু পরেই হবে মেন খেলা। আমার বোনু কিন্তু সুন্দর করে রেডি হয়ে গিয়েছে, পুরোটা ছেলে ছেলে লাগছে। আর তাকে যেই দেখে সেই বলে যে ছেলে।
আমি কিন্তু এই যে কানে যে ঝুমকোগুলো পরেছি ওগুলো কিন্তু মেলা থেকেই আনা হয়েছিল। মাথাটা একেবারেই উপুর করে বেঁধেছি, চুলটা ছাড়ানো হয়নি এত গরমের মধ্যে। সামান্য লিপস্টিক দিয়েছি, কিচ্ছুটি মেকআপ করিনি মুখে, কারণ আমি জানি মেকআপ করলেও গলে যাবে, এত পরিমাণে আজকে গরম দিয়েছিল সেটা বলার বাহিরে। তারপরে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম টোটোর উদ্দেশ্যে। হ্যাঁ, টোটো কিন্তু অনেক ছিল, কারণ ওয়েদার ভালো ছিল এবং সবাই যাবে মেলায়। টোটো কিন্তু চট করে পেয়ে গিয়েছি। আর আমাদের এখান থেকে মানে যাওয়া আসার ভাড়া হচ্ছে 100 টাকা। তো 120 টাকা, যাওয়ার সময় দুজনের 60 টাকা আর আসার সময় 60 টাকা, 60 120 টাকা। যাওয়ার পরে এই দেখো ওয়েদারের অবস্থা, এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল সেটা বলার বাহিরে। তারপরে ভাবলাম যে বাড়ি আসব, তারপরে আর বাড়ি আসা হয়নি, বৃষ্টিটা কমে গিয়েছিল। বৃষ্টি কমার পরে কিন্তু বাইরে এত পরিমাণে কাদো, সেটা বলার বাহিরে। ঝিরি ঝিরি একটু একটু সামান্য বৃষ্টি হচ্ছে, আর এদিকে হচ্ছে সার্কেস। তো ভাবলাম যে আর ঘোরাঘুরি না করে সার্কেস দেখা যায়। অনেক ম্যাজিক দেখলাম, তারপরেই কিন্তু পপকর্ন খেলাম। কিন্তু ওখানে গিয়ে যা খাওয়া হয়েছে ভিডিও করতে পারিনি, এত পরিমাণে কাদো আর এত পরিমাণে ভিড় হয়েছিল না। আর আমার বোনও কোনো জায়গায় চড়তেও পারিনি, কারণ সমস্ত কিছু তো ভিজে গিয়েছিল। তার জন্য ভাবলাম যে একটুখানি আপনাদের সঙ্গে ক্লিক শেয়ার করা যাক। এর আগে প্রথম যেই দিন আমরা মেলায় গিয়েছিলাম ওই দিনও কিন্তু সার্কেস দেখেছি, মাঝখানে যেদিন দুদিন গিয়েছিলাম সার্কেস আর দেখা হয়নি। আর খুব ভালো লাগছিল দেখে, তাই ভাবলাম যে একটু শেয়ার করা যাক। আমরা ভাবিনি যে বৃষ্টি হবে, এরকম একটা টাইপ হবে। আমরা ভাবছিলাম যে না, ওয়েদার ভালো, যাওয়া যাক। কিন্তু এই একটা অবস্থা, এত তাড়াতাড়ি যে এত খারাপ ওয়েদার হবে আমরা সত্যিই বুঝতে পারিনি। 9:30 10টার সময় আমরা বাড়ির মধ্যে এসে গিয়েছি। আসার পরে আমার না ভীষণ হাসি পাচ্ছিল, তাই একটু ক্যামেরার সামনে এসে হাসছিলাম, ঠং ঠং মারছিলাম। আর আমার বোনু এদিকে শুয়ে ঘুমিয়ে পড়েছিল, তাকে কিন্তু এবার ড্রেস চেঞ্জ করে তাকে করা হবে। ড্রেস চেঞ্জ করতে সে আবার উঠে গিয়েছে, তার জন্য একটা তাকে ডিম ভেজে ভাত খাইয়ে দিলাম। ওখান থেকে আমরা খেয়ে এসেছি। আর এখানে ম্যাগি বানিয়েছিলাম, রাত্রে এটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আজকের দিনটা এরকম করেই শেষ করলাম। নতুন একটা ভিডিওতে দেখা হবে।